আপনারা কি জানেন আজ পশ্চিমবাংলার নারীরা যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত আদর্শ বোধ করে, এই লক্ষ্মীর ভান্ডার প্রথম কে প্রতিষ্ঠা করেছেন? তো চলুন জেনে নেওয়া যাক সেই মহিষী নারীর গল্প। 1898 সালের কলকাতার শহরের আলিতে গলিতে তখন রিক্সার টুংটাং শব্দ, হাতে গামছা বাঁধা ঠেলাগাড়ি টেনে ছেলেরা দৌড়াচ্ছে, চারিদিকে ইংরেজদের বিলাসবহুল গাড়ি, আবার কোথাও মাটির ঘরে বসে বাঙালি পরিবারেরা হা হা করে হাসছে। এই দ্বন্দ্বের মধ্যেই সরলা দেবী চৌধুরী রানী জানালার পাশে দাঁড়িয়ে ভাবছেন, দেশ জাগছে, পুরুষেরা বিপ্লব করছে, গান গাইছে, কিন্তু নারীরা, তারা কি এখনো শুধু আঁচলের আড়ালেই বসে থাকবে? তার চোখের সামনে ভেসে উঠল শিবানীর মুখ। শিবানী এক সময়ের হাসি খুশি মেয়ে, আজ বিধবা, স্বামী মারা গিয়েছে হঠাৎ অসুখে, শ্বশুর বাড়ি তাকে তাড়িয়ে দিয়েছে, হাতে একটিও টাকা নেই, বাবার বাড়িতে ফিরে এসেছে মাথা নিচু করে। সেদিন শিবানী যখন কাঁদছিল, সরলার বুকের ভিতর আগুন জ্বলে উঠেছিল। নারীরা কেন এমন অসহায় হবে? কেন তারা নিজের ভাগ্যের উপর নিজের অধিকার রাখবে না? সরলা জানতেন নারী মুক্তি শুধু বিদ্যা অভ্যাসে নয়, অর্থনৈতিক স্বাধীনতাতেও লুকিয়ে আছে। আর সেই কারণেই জন্ম নিল তার মনের শিশুটি, লক্ষ্মীর ভান্ডার। এক শীতের বিকালে তিনি আশেপাশে মহিলাদের ডাকলেন। কেউ ছিলেন নবাবী পরিবারের বউ, কেউ শিক্ষিত, কেউ আবার সধবা। সবাই বসেছে মাদুরে। সরলা শান্ত গলায় বললেন, বোনেরা, আমরা আজ যা করতে যাচ্ছি তা ছোট মনে হলেও একদিন মহিরূপ হবে। আমরা প্রত্যেকে যদি মাসে 1 আনা 2 আনা করে জমাই, তাহলে গড়ে উঠবে এক ভান্ডার, নাম দেব লক্ষ্মীর ভান্ডার। যে ভান্ডার হবে আমাদের শক্তির প্রতীক। প্রথমে হাসি, খিলখিল গুজব রব উঠল। তখন সবাই বলল, দিদি, গৃহস্থলীর খরচ মিটিয়ে হাতে পয়সা থাকে নাকি? কেউ বলল, আমাদের সঞ্চয় করেই বা কি হবে? সরলা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার গলা দৃঢ়। আজ তোমরা যেটাকে তুচ্ছ ভাবছ, কাল সেটা জীবন বাঁচাবে। স্বামী নেই, ভাই নেই, এমন দিন যদি আসে, তখন তোমার নিজের হাতে থাকা এই সঞ্চয়ই হবে মুক্তির আলো। শিক্ষা ও সঞ্চয়, এই দুই শক্তি ছাড়া নারী কখনো স্বাধীন হবে না। এই কথাগুলো যেন জাদুর মতো কাজ করলো। কেউ 1 আনা, কেউ 2 আনা হাতে তুলে দিল। সেই টাকাগুলো রাখা হলো একটি ছোট্ট কাঠের সিন্ধুকে। সিন্ধুকে লাল রঙের কাপড় জড়িয়ে তাতে লিখে দেয়া হলো লক্ষ্মীর ভান্ডার। মাস যেতে শুরু করলো। প্রতি সপ্তাহে মহিলারা আসতো সরলার বাড়ি, শুধু টাকা জমা দিতে নয়, গল্প করতে, গান গাইতে, নিজেদের কষ্ট শেয়ার করতে। এই ভান্ডার হয়ে উঠল শুধু সঞ্চয়ের জায়গা নয়, এটি ছিল আত্মবিশ্বাসের অঙ্গন। কেউ শিখলো সুতো দিয়ে পুতুল বানানো, কেউ শিখলো ফুল দিয়ে গয়না তৈরি করা। সরলা বলতেন, দেখো, সঞ্চয় আর কাজের দক্ষতা দুটো থাকলে কোনো নারী পরের দয়ার পাত্র হবে না। এইভাবে ধীরে ধীরে রূপোর গুঁড়ো, সোনার চুড়ি আর পয়সার ঝনঝনানি। শিবানীও প্রতি সপ্তাহে আসতো। তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে বলতো, দিদি, আমি একদিন নিজে কিছু করব। অন্য কারণ মুখাপেয়ী হয়ে বাঁচতে চাই না, নিজে কিছু করে দেখাতে চাই। বছর 2 পর শিবানী এলো সরলার কাছে, হাতে নতুন শাড়ি, মুখে সামান্য হাসি। দিদি, আজ আমি কারখানা খুলেছি, মহিলারা সেখানে পুতুল বানায়, ফুলের মালা গাঁথে। এই টাকা দিয়ে সব শুরু করলাম। সেই কাঠের সিন্ধুকের দিকে তাকিয়ে বলল, এই ভান্ডার শুধু আমার জীবন নয়, আমার আত্মসম্মানও ফিরিয়ে দিয়েছে। সরলার চোখে জল এলো। তিনি বুঝলেন, লক্ষ্মীর ভান্ডার শুধু টাকা জমানোর জায়গা নয়, এটি স্বপ্ন জমানোর জায়গা। এখানে জমেছে নারীর শক্তি, সাহস আর মুক্তির আলো। একদিন সবাই দাঁড়িয়ে সরলা বলল, বোনেরা, এই ভান্ডার আমাদের প্রতীক। আমরা যদি চাই, তবে সংসারের 4 দেয়ালের বাইরে আলো ছড়িয়ে দিতে পারি। শিক্ষা, সঞ্চয় আর ঐক্য, এই তিনেই নারীর মুক্তি। সেই দিন উপস্থিত শতাধিক নারী হাততালি দিল। কাঠের সিন্ধুকের উপর গন্ধরাজের মালা রাখলো। সরলা দেবীর কণ্ঠে দৃঢ় উচ্চারণ, এই ভান্ডার একদিন শুধু ঘরের গণ্ডিতে থাকবে না, এটি হয়ে উঠবে সমগ্র দেশের নারীর মুক্তির মন্ত্র। সেই গল্প আজ বেঁচে আছে। সরলা দেবীর সেই ছোট্ট সিন্ধুকের গল্প আজ ইতিহাসের অমূল্য অধ্যায়। আস্তে আস্তে সরলা দেবীর লক্ষ্মীর ভান্ডার সারা বাংলা জুড়ে ছড়িয়ে যেতে লাগলো সাধারণ নারীর মধ্যে। নারীরা এসে সরলা দেবীর কাছে পরামর্শ নিতে লাগলেন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে কিভাবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে এবং নিজস্ব ব্যবসা শুরু করবেন। আজ এই লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষ জুড়ে এক অন্যান্য প্রকল্প হয়ে উঠেছে। এই লক্ষ্মীর ভান্ডারকে আরো সুন্দরভাবে পুনর্নির্মাণ করে তোলেন 2011 সালে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর। এখনো পর্যন্ত গ্রাম বাংলার এবং শহরতলির অনেক নারীরা আছেন যারা এই লক্ষ্মীর ভান্ডারের সাহায্যে তাদের দিন নির্বাহী করেন। তাই সেই মহিষী সাহসী নারীকে জানাই, তুমি যেখানেই থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আজ তোমার জন্যই বাংলার নারীরা সঠিক পথ নির্বাচন করতে সক্ষম হয়েছে এবং সংসারের স্বাবলম্বী নারী হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।